লোকটি তার ছেলেকে বাঁচানোর জন্য প্রতিদিন ড্রাগন ক্ল টেকনিকের কঠোর অভ্যাস শুরু করলো। সে 100 কেজি ওজনের কাঠের স্তম্ভকে তার প্রশিক্ষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। শুরুতে এটি অত্যন্ত কঠিন হলেও নিয়মিত অভ্যাসের ফলে সেই 100 কেজির খুঁটিতে আঘাত করা তার কাছে সহজ হয়ে গেল। অবশেষে সে 1000 বছর পুরনো গাছের ছাল অনায়াসেই ছাড়িয়ে ফেলতে পারত এবং এক ঘুষিতে বিশাল গাছকেও নাড়িয়ে দিত। তবুও সে নিজের ক্ষমতায় সন্তুষ্ট ছিল না। ছেলের অপহরণ আর শত্রু ইউয়ান লাইলায়ের ভয়ানক ক্ষমতার কথা মনে করে সে প্রতিনিয়ত দহন হচ্ছিল। একদিন পাহাড়ে অনুশীলনের সময় সে হঠাৎ একটি রহস্যময় সুর শুনতে পেল। ওপরে তাকিয়ে দেখলো দুজন প্রবীণ যোদ্ধা গাছের চূড়া দিয়ে এত হালকাভাবে হেঁটে যাচ্ছে যে মনে হচ্ছে তারা হাওয়ায় মিশে গেল। তাদের কাছ থেকে শেখার নেশায় সে সাথে সাথে তাদের পিছু নিল। জঙ্গল পার হওয়ার পর সে স্বপ্নপুরীর মতো এক জায়গায় পৌঁছালো। সেখানে একটি বৌদ্ধ মূর্তির নিচে সেই দুই যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাঁটু গেড়ে বসে পড়লো এবং তাদের শিষ্য হওয়ার অনুরোধ করলো। যোদ্ধারা প্রশ্ন করলো, তুমি কি প্রতিশোধ নিতে চাও? তোমার চোখে তাই বলছে। তারা জানালো কুম্ফু শিখতে হলে আগে তাদের শিষ্য ভানকে হারাতে হবে। কিন্তু ভান এতই শক্তিশালী ছিল যে এক লাথিতেই তাকে উড়িয়ে দিল। তারা বলল, না, তুমি খুব ধীরগতির। এরপর মাত্র 2 আঙ্গুল দিয়ে তাকে মাটিতে চেপে ধরা হলো। কিন্তু লোকটি হার মানলো না। বারবার পড়ে গিয়েও সে জেদ নিয়ে উঠে দাঁড়ালো। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলো। তার স্ত্রী শিয়াং তাকে দেখে যেমন দুঃখ পেল তেমন গর্বও করলো। এরপর থেকে সে প্রতিদিন ভানের সাথে যুদ্ধ করতে লাগলো। প্রতিদিন হারতো, বারবার আহত হতো, কিন্তু হার মানতো না। ধীরে ধীরে তার চালগুলো আরো নিখুঁত হতে শুরু করলো। এখন সে লাঠি, তলোয়ার আর হাতুড়ি দিয়ে অনেকক্ষণ লড়াই করতে পারতো। কিন্তু একদিন শিয়াং সত্যতা যাচাই করতে পাহাড়ে গিয়ে অবাক হয়ে গেল। সে দেখলো তার স্বামী আসলে একাই একটি বোতল হাতে নিয়ে নিজের সাথে নিজে কথা বলছে আর নিজেকে নিজে আঘাত করছে। সেখানে অন্য কোনো যোদ্ধা বা ভান ছিল না। সবকিছুই ছিল তার কল্পনা। এমনকি তার শরীরের আঘাতগুলো। সত্যটা জানার পর শিয়াং এর মন ভেঙে গেল। সে বাসায় ফিরে তাকে বলল, তুমি নিজের অভ্যাসের পথভ্রষ্ট হয়েছো। লোকটি রেগে গিয়ে তা অস্বীকার করলো। শেষে সাহস সঞ্চয় করে শিয়াং একাই ছেলেকে বাঁচাতে বেরিয়ে পড়লো। লোকটি তখনও বিভ্রান্ত ছিল, কিন্তু এই মানসিক লড়াই তাকে আরো শক্তিশালী করে তুললো। শেষ যুদ্ধে যখন সে নিজের কল্পিত শত্রুকে হারিয়ে দিল, তখন তার সমস্ত ভ্রম ভেঙে চুরমার